অভিজ্ঞতা আসলে বইলে প্রকাশ করার মতো না। ঠিক আছে, আমগরে আসলে ময়মনসিংহ হওয়ার পরের থেকে এই যে দুর্গাপুরের মানুষেরা নেত্রকোনার মানুষ এত খারাপ, জায়গায় জায়গায় চিন্তা। আমি বলতে চাই যে প্রথমবার আসছি, কিন্তু এরকম যে মানুষের ব্যবহার এটা কখনো কল্পনা করিনি। দেখেন এই যে এই পাশটাতে সবুজ রঙের লেক, এখান থেকে চীনামাটির যে পাথরগুলো ওদের হাতে আছে ওগুলো দিয়ে ঢিল দিচ্ছে। আর ওই পাশটাতে আমাদের কাজিনরা চলে গেছে, ওরা সবাই হচ্ছে ওই পাশে। আমরা কিভাবে বেশি যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সাথে চলো। বিরিশিরি যাওয়ার জন্য আমরা চলে আসছি ময়মনসিংহ ব্রিজে। এখান থেকে গাড়িতে যাওয়ার ইচ্ছা, তো দেখা যাক আমরা গাড়ি পাই কিনা। আমরা বিরিশিরি যাওয়ার জন্য বাস পেয়ে গেছি, এখন এই বাস ধরেই যাব বিরিশিরি। যদিও এখান থেকে একদম লোকাল বাস পাওয়া যায়, ভালো কোনো গাড়ি নাই, তো দেখা যাক। বিরিশিরি যাওয়ার জন্য আমরা এত ভালো কোনো বাস পাইনি। ময়মনসিংহ ব্রিজে এসে এই বাস ছাড়বে বিরিশিরির উদ্দেশ্যে, তো এই বাস ধরেই যাচ্ছি। তবে বাসের কোয়ালিটি আমার কাছে এত ভালো লাগছে না, যাই হোক এটা ধরেই যেতে হবে, তাই টিকিট কেটে উঠে পড়েছি এই বাসেই। বাস ছাড়াও সিএনজি ভাড়া করেও এখান থেকে যাওয়া যায়, কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক বেশি থাকাতে আমরা বাসে করেই যাচ্ছিলাম। আমরা এখন বাস ছাড়ার জন্য ওয়েট করতেছি, আমরা তো কখন বাস ছাড়বে। অটোওয়ালার ঝাল মিটাইতেছে এই জায়গায়। আমরা এই লোকাল বাসে করেই রওনা হয়েছি বিরিশিরির উদ্দেশ্যে। এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর, দুই পাশে শুধু সবুজ আর সবুজ। তাই দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা পর আমরা চলে আসলাম সোমেশ্বরী নদীর কাছে। এর আগে যখন বিরিশিরি এসেছিলাম তখন এই নদী পার হয়েছি বড় নৌকাতে করে, আর এখন দেখছি নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করেছে পারাপারের জন্য। ব্রিজ পার হয়ে ওপারে গিয়ে আমরা অটো ভাড়া করব বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখার জন্য। কিন্তু সেই অটো ভাড়া করতে যে এত প্রবলেমে পড়তে হবে এইটা কিন্তু আমরা বুঝতে পারিনি। এইখানে অটো ভাড়া করার জন্য দাম দর করা হচ্ছে, বাট কোনোভাবেই তারা ন্যায্য মূল্যে ওখানে যেতে রাজি হচ্ছেন না। ঈদের মৌসুম বলে তারা অনেক বেশি, দ্বিগুণ ভাড়া চাচ্ছে। ডাক দে, ওই যে খোলাটা তুমি কত হলে যাবা? 720 টাকা এমনিতেই অ্যাভেলেবেল। যেহেতু ঈদ উপলক্ষে আমরা যদি মনে করি লোকালও ঘুরি, তারপরে বালামার দাম সমস্যা নাই। আপনারা না বুঝে আপনার লোকাল দাম, আমি লোকাল নিতে রাজি আছি। নামাই দিয়ে তো পরে তো বারামার ভাই। না না, এখন নামাই দেওয়ার কোনো সিস্টেম না, বারামার সিস্টেম নেই। আপনারা জন্য আমি মনে করেন যে ঘন্টা না 2 ঘন্টা ওয়েট করতে দেবো, কোনো সিস্টেম নেই। কত হলে যাবে টাকা? কত বলে দিয়েছি? 1500 টাকা। না না, হ্যাঁ ওর আলাপ বাদ দাও, তুমি দেবে না? যেহেতু আচ্ছা, হ্যাঁ আলাপ বাদ যেহেতু বলতেছেন, আপনার 200 টাকা কম দেন, 1300 টাকা দিয়ে নইলে যাইতে পারবো না।
এবার যাওয়ার তো নাই 800 টাকা যাবা 800 টাকা বাদ দেওয়া দিয়ে চলো তারা 1500 বলেছে তো আমি 200 বাদ দিলাম যারা হলো হ্যাঁ কত বেশি 800 টাকা করছি চলো তোমরা এলাকায় আইসি তোমরা এরকম করো না এই ব্যবহারটা মনে করো আমায় আরো 10 জনে কম ব্যাপারটা বুঝছো হ্যাঁ আমাদের অলরেডি এটা বলে ঈদ গেলে আবার আগের বৃষ্টি হয়ে যাবে এমনি তোমার ই পর্যন্ত ভাড়া কত ওই সিনেমাটি পার পর্যন্ত যাবেন 320 টাকা 320 টাকা ভাড়া তাহলে নামাজ যাবেন আচ্ছা আপনাদের মোবাইল কোনো সমস্যা না আমার কোনো আগে স্পট আছে শুনো এখানে তো আমি আসছি মানে কিছুই দেখার কিছু নাই এটা ঠিক আছে ওই যে রানীগঞ্জ মন্দির ওইটা বুঝাই কইছে আর 800 টাকা কো আচ্ছা চলো আচ্ছা পানি শুনুন ভাই আমি একটা কথা বলি এখন যে সময়টা আমরা যদি লোকাল ভাড়া মারি তাহলে আমরা ভাড়া আরো বেশি হয় এখন এখানে সময়টা রিজার্ভ ঘোরানো আমাদের লস তারপরেও ঘুরাইতে হয় পর্যটনের যে বিষয়টা এটা কিন্তু সারা বছরের একটা বিষয় মানুষের কোনো উৎসব ছাড়া সিন্ডিকেট হয় না কোনো উৎসব ছাড়া সিস্টেম যেটা আছে ওই সমিতি সিস্টেমই চলে একটা স্পট গেলে 300 টাকা বা যদি রিজার্ভ হয় তাহলে 700 টাকা এই একই সিস্টেমে চলে কিন্তু এখন যদি ঈদ উপলক্ষে এই কারণে হলো এই সিস্টেমটা না ঈদ উপলক্ষে এটা কোনো সিস্টেম হইতে পারে না এত টাকা তো 1500 টাকার মতো তো তোমার হওয়ার কথা না আমরা এখান থেকে রিজার্ভ 1500 টাকা বলতেছেন আমরা 2000 2500 টাকা রিজার্ভ মারছি এটাই তো তোমাদের ভুল এটা কেন ভুল জানো এই যে একটা মানুষ একবার আসলে পরে আর আসতে চাইবো না এখন এই পর্যটক দিয়ে তো তোমাদের ব্যবসা তাই না স্থানীয় মানুষ তো 700 টাকা দিয়ে কিংবা 800 টাকা দিয়ে তোমার এখানে যায় এটা দেখবে না দেখবে কেউ দেখবে না ওদের কাছে এটা মনে হয় যে এটা কি অটো ভাড়া করতে গিয়ে কতটা সিন্ডিকেট ছিল ওদের মধ্যে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারলেন। আমার মতে টুরিস্ট স্পটগুলো প্রত্যেকটা জায়গায় যদি এরকম সিন্ডিকেট থাকে তাহলে বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশের মানুষ এসে কি বলবে? আমার কাছে জিনিসটা ভালো লাগে না। যাই হোক, আমরা চলে এসেছি বিরিশিরে, এখন আমরা এখানকার জায়গাটা উপভোগ করব। অনেক সুন্দর। প্রথম পোর্টটাই নষ্ট হয়েছে অটোওয়ালাদের নিয়ে, মেজাজটা একটু খারাপ হয়েছিল, কিন্তু নিজেকে দমায়া বললাম বুঝায় টুজায়া তারপরে আর কি ওরা 1500 টাকা চাইছে, সেই জায়গায় বইলা টইলা বললাম যে দেখো তোমরা যদি পর্যটকদের সাথে এরকম করো এগুলো তো রেপুটেশন খারাপ হবে, তা তোমরা কেন এরকম করো? তখন তো ওদের সেক্রেটারি আইসা বললো যে আচ্ছা ঠিক আছে আপনারা 900 টাকা দিন। তো 1500 টাকা কোথায় আর কোথায় 700 টাকা আর কোথায় 900 টাকা, তো এগুলো আসলে তো খুব খারাপ লাগছে। একটা জায়গায় গেলাম মোটটা যদি অফ হয়ে যায় তা তো স্বাভাবিক। এমনি এই পরিবেশটা খুবই ভালো, তবে আমার মনে হয় শীতের দিনে আসলে আরও ভালো উপভোগ করতে। অভিজ্ঞতা আসলে বইলে প্রকাশ করার মতো না, ঠিক আছে। আমগরে আসলে ময়মনসিংহ যাওয়ার পরের থেকে এই যে দুর্গাপুরের মানুষেরা নেত্রকোনার মানুষ এত খারাপ, জায়গায় জায়গায় চিন্তা অটো করা তো শুরু করে মানুষের হয়রানি, জীবনটা শেষ। না এর আগেও আমরা যখন আসছিলাম তখন 700 টাকা ফিক্স ছিল, আমি 500 টাকা দিয়ে পাইছি সারাদিনের জন্য। তবে এইবার আসলে এরা বেশি যেতেছে তো ঈদ, ঠিক আছে, ঈদে যে আমরা কোনো ঘুরতে বেরিয়ে পাইতেছি না। সবশেষে আমি বলতে চাই যে প্রথমবার আসছি, কিন্তু এরকম যে মানুষের ব্যবহার এটা কখনো কল্পনা করি না। আসলে একটা জায়গার ভিতরে মানুষ পর্যটক থাকে আর কি, ভালো কিছু দেখার জন্য এক্সপ্রেস করা যায়, কিন্তু মানুষের বিহেভিয়ার যদি খারাপ থাকে তাহলে তো এগুলো মানুষ আসবে না, এগুলো পর্যটক নষ্ট করবে মানুষের এই বিহেভিয়ার। না আসলে এখানে যে যারা এখানকার দায়িত্বে আছে, আসলে প্রশাসনের দায়িত্বে যারা আছে, হ্যাঁ পর্যটনের যে দায়িত্বে যারা আছে, কিভাবে আসলে পর্যটনের উন্নয়ন করা যায় সেই জিনিসগুলো তাদের মানে এখানে নজরদারি করা দরকার। একটা এক এক জায়গায় এক এক সিন্ডিকেট আছে, এইগুলো সিন্ডিকেট প্রশাসন যদি একটু খেয়াল পাবে দেখে, আর এগুলো সম্পর্কে আর কি একজন মনে করো যদি পর্যবেক্ষণ করে রাখে তাহলে এগুলো থেকে আস্তে আস্তে তাহলে এগুলোতে ছোড়া যাবে। না হলে যদি এরকম থাকতে থাকে তাহলে মানুষের পর্যটক আর আগের মতো আসবে না, এগুলো হারাবে, ঠিক আছে। এই সৌন্দর্য দেখা হবে না, মানুষ এগুলো আসবে না। আর এই গ্রামবাসী এগুলো দেখে কি করবে? যারা এখানে থাকে তাদের কাছে এগুলো কিছুই না, কিন্তু বাইরের মানুষের কাছে অনেক মূল্যবান জিনিস। এই জন্যই আমি বলতে চাই যে
মানুষের এগুলো থেকে সচেতন হওয়া দরকার, ঠিক আছে? আর এই গ্রামবাসীর এগুলো সম্পর্কে বোঝা দরকার। সবার মতামত শুনে বুঝতেই পারছি জায়গায় জায়গায় এমন সিন্ডিকেটের কারণে প্রথম দিকে সবারই মনটা একটু খারাপ ছিল। এখন অবশ্য এই সৌন্দর্য দেখে সবার মনটা একটু ভালো হয়েছে। তবে বেশ গরম এখানে। বিরিশিরি আসার বেস্ট টাইম হচ্ছে শীতের মধ্যে। শীতের মধ্যে আসলে একটু ঘুরে শান্তি পাওয়া যাবে। কি মাছ এগুলা? কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, কি চলতেছে এখানে? শসা। শশা কয়টা দিছে? কত করে কাকা শসা? 10 টাকা। টাকা দিয়ে শসার কেজি তো 10 টাকা করে বেচে। কেজি তো 10 টাকা। আমরা তো 20 টাকার উপরে কিনছি। না, 10 টাকা কেজি শসা তো এখন। 10 টাকা শসা এই আপনার জায়গা থাকতে পারে, কিন্তু আমরা জায়গাত নাই। 20 টাকা করে কিনছেন? 20 টাকার উপরে পড়ছে, 900 টাকা। তাহলে 1 কেজিতে কয়টা ধরে শসা? 4টা 5টা। 4টা 5টা করে। এগুলো কিন্তু একটা লেক, এখানে কিন্তু অনেকটা গোসল করতেছে। আর এটা একটা গাছ, গাছের ছায়া আমরা বসেছি। দেখো কি সুন্দর, খুব সুন্দর না? বোঝা যাচ্ছে গাছের যে পাতার ওখানে সূর্যটা। আর এটা একটা লেক, একটু ছোট, তবে এই লেকটা বড় আছে, আমি দেখাচ্ছি। খুব বড় না লেকটা? আজকে অনেক মানুষ এরকম এই ছাগল। আর এদিক দিয়ে পাহাড় যায়, ওদিক থেকে ওদিকে হেঁটে 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 ওদিকে ওদিকে একটা সাদা ইয়ে আছে, যেটা ক্যামেরা দেখা যাচ্ছে না, এই একটু দূরে। সুন্দর। ওখানে অনেকরা গোসল করতেছে, অনেকরা গোসল করতেছেন, জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে। আমার কিন্তু খুব ভাল লাগে ময়মনসিং। তোমাদের কেমন লাগতেছে ময়মনসিং আমার সাথে? তোমরা তো অনেক ঘুরছো ময়মনসিং, এবার আমিও আসছি তোমাদের সাথে। দেখো 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 তোমার খালো বাবা, হাই দাও। তুই দেখো। আর এখানে একটি পাহাড় রাস্তা যেটা দেখাইলাম সেটা। শশা খেয়ে একটু পানি খেয়ে বিশ্রাম নিয়ে আবারও হাঁটতে শুরু করলাম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। এখানকার সৌন্দর্যটা এরকমই, ছোট ছোট পাহাড়, লাল মাটির পাহাড়, চীনামাটির পাহাড়, ছোট ছোট লেক, কোনোটা লেকের পানি সবুজ, কোনো লেকের পানি একটু লাল, কোনো লেকের পানি একটু নীল। এই সৌন্দর্য দেখার জন্যই বেসিক্যালি বিরিশিরি আসা।
এখন অনেক পর্যটকরাই বিরিশিরি আসতে চায় না, কিন্তু কেন? প্রত্যেকটা জায়গায় জায়গায় সিন্ডিকেট, প্রতিটা জিনিসের দাম বেশি, হোটেলে খাবারের দাম বেশি, অটোর ভাড়া বেশি, বাসের ভাড়া বেশি। যেমন আমরা যখন ময়মনসিংহ থেকে বিরিশিরি এসেছিলাম তখন আমাদের বাসের ভাড়া ছিল জনপ্রতি 100 টাকা করে, আর আমরা যখন বিরিশিরি থেকে ময়মনসিংহে ফিরেছি তখন আবার বাসের ভাড়া নিয়েছে জনপ্রতি 150 টাকা করে। এই যে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের দাম বেড়ে গেছে। এইসব সিন্ডিকেটের কারণেই বিভিন্ন টুরিস্ট স্পটগুলো পর্যটক হারাচ্ছে। বাইরের কান্ট্রিগুলোতে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো সবকিছু অনেক সহজ করে দেয় যাতে করে বিভিন্ন দেশের মানুষ এসে সুযোগ সুবিধা পায়, বাট আমাদের দেশে টুরিস্ট স্পটগুলোতে বিভিন্ন সুযোগ সুবিধার অপব্যবহার করা হয়, আর এইসব কারণেই পর্যটক হারাচ্ছে স্পটগুলি। বিরিশিরিতে শীতের দিন আসলে বেশি ভালো। অলওয়েজ আমি আমার বাচ্চা দুটাকে বলি যে শীতে একটা প্ল্যান করো, শীতে যাই, বাট ওদের প্ল্যান করতে করতে এত দেরি হয়ে গেছে যে এখন এই গরমের মধ্যে, আজকে হচ্ছে ঈদের 4র্থ দিন, আবার আজকে হচ্ছে পয়লা বৈশাখ, এত গরমের মধ্যে আজকে আসা হয়েছে। যাই হোক, ওদের সময় হচ্ছিল না, আমরাও সময় দিতে পারতেছিলাম না, সব কিছু মিলিয়ে আজকে আসা হয়েছে। তবে আপনাদেরকে সাজেস্ট করব বিরিশিরি আসতে হলে অবশ্যই শীতের মধ্যে আসতে। আর গরমে যদিও আসা হয়, যে আমাদের মতো এরকম সানগ্লাস, হ্যাট, তারপর হচ্ছে এই যে আমার মতো তারপর হচ্ছে ছাতা, এগুলো সাথে করে নিয়ে আসতে হবে। বিষয় আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় বা কেউ যদি বলে কোনটা ভালো লাগে, সাগর না পাহাড়, আমি অলওয়েজ বলবো সাগর। পাহাড়ে ওঠা, এই যে ট্রেকিং করা, আই ডোন্ট লাইক দিস। সাগরের পাড়ে যাব, পা ভিজাবো, বাতাস থাকবে, হাঁটতে মনে না চাইলে ছাতার নিচে বসবো, ঢেউ দেখবো, অনেক শান্তি। কিন্তু পাহাড় তো আরো বেশি সুন্দর। না, পাহাড় দূর থেকে দেখতে সুন্দর, বাট আমি যে বললাম পাহাড়ের আই ডোন্ট লাইক। পাহাড়ের ভাজে ভাজে এক একটা ভাজে ভাজে এক এক রকম সুন্দর। হ্যাঁ, বাট বেশি সুন্দর সাগর। দেখেন কি সুন্দর একটা ফুল গাছ, এই চীনামাটির পাহাড়ে পাথরের ভিতরে হয়ে আছে। আমাদের যাবার সময় হয়ে আসছে, আরো ঘোরার ইচ্ছা থাকলেও প্রচন্ড রোদের কারণে আর সময়ের অভাবে আর ঘোরা হচ্ছে না। তবে এখন যাচ্ছি আরো অন্য একটা স্পটে, সেটা দেখতে হলে পরবর্তী ভিডিওটা দেখতে হবে, আর সেই ভিডিওটা হবে অনেক বেশি সুন্দর। সবাই সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।